নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে একটি টাইমলেস এবং জেনারেল রিডিং নিয়ে এসেছি। আজকে এই রিডিংয়ের মাধ্যমে দেখব আপনারা যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন তাদের পার্টনারের বর্তমান এনার্জি এবং উনার ইন্টেনশন এবং আপনাকে নিয়ে বা আপনাদের এই সম্পর্কের জন্য উনি কি অ্যাকশান নিতে চলেছেন, উনার নেক্সট অ্যাকশান কি হতে চলেছে। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। প্রথম দেখব উনার কারেন্ট এনার্জি, উনি বর্তমানে কি পরিস্থিতির মধ্যে আছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। ওনার কিন্তু বর্তমান পরিস্থিতি অর্থনৈতিক দিক থেকে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে উনি আছেন। দেখুন, প্রথম যে কার্ডটি এসেছে 5 অফ পেন্টিকেলস, অর্থাৎ উনি আর্থিক দিক থেকে খুবই কষ্টের মধ্যে উনি আছেন, বা ওনার সঙ্গে এমন কিছু ঘটতে পারে যে উনি যে বিজনেস বা জব করছিলেন সে বিজনেসে হয়তো হঠাৎ করে তার লসের সম্মুখীন হতে পারেন, অথবা ওনার চাকরি যাওয়ার সম্ভাবনাও রয়েছে। উনি কিন্তু চাইছেন নতুন করে কিছু করতে, কেরিয়ারের জন্য নতুন করে কিছু করতে। উনি কেরিয়ারে নতুন শুরু করতে চাইছেন, হয়তো উনি নতুন চাকরির চেষ্টা করছেন বা নতুন কোনো বিজনেস স্টার্ট করার কথা উনি ভাবছেন। এর পরের কার্ড দ্য হারমিট, উনি কিন্তু একাকিত্বে ভুগছেন। উনি হয়তো বাইরের লোককে দেখাতে চাইছেন যে উনার মনে কষ্ট নেই, কিন্তু উনার মনে কিন্তু গভীর ক্ষত রয়েছে, যা তিনি নিজের মনে গোপন রেখেছেন। কিন্তু অন্যকে উপদেশ দিচ্ছেন, হিতাপদেশ দিচ্ছেন, কিন্তু নিজের মনেই কিন্তু দুঃখকে উনি চেপে রেখেছেন। উনি কিন্তু এখন সিঙ্গেল মুডে আছেন, পুরোপুরি সিঙ্গেল মুডে আছেন এবং নিজেকে অনুধাবন করার চেষ্টা করছেন। এই মুহূর্তে ওনার আশেপাশের লোকজনও কিন্তু ওনাকে বুঝতে পারছে না। উনি হয়তো ওনার আশেপাশের বন্ধুবান্ধব বা সবার থেকে একটা ডিস্টেন্স মেনটেন করে চলছেন। এবার দেখব আপনাকে নিয়ে ওনার ইন্টেনশন কি, বা এই সম্পর্কে উনি কি চাইছেন। থ্যাংক ইউ ইউনিভার্স। উনি কিন্তু আপনাদের যে সম্পর্ক, হয়তো এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে এসেছেন,
ইমিডিয়েট পাস্টে এমন কিছু হয়েছে, হার্ট ব্রেকিং কিছু হয়েছে। দেখুন উনি কিন্তু সেই সম্পর্কের কথা, আপনাদের যে সুসম্পর্ক ছিল সেটি কিন্তু উনি সবসময় ভেবে চলেছেন। সেই সম্পর্ককে নিয়েই উনি কিন্তু ভাবছেন। উনি কিন্তু সামনের দিকে আর এগোতে পারছেন না। দেখুন পেছনে দুটো কাপ আপরাইডে আছে, কিন্তু উনি সেদিকে তাকাচ্ছেন না। ওনার যে কাপগুলো পড়ে গেছে সেই দিকেই কিন্তু উনি দেখছেন এবং দুঃখ করছেন। অর্থাৎ আপনার সঙ্গে যে ওনার যে সম্পর্ক ছিল, এখানে হয়তো কিছু ভুল ত্রুটি হয়েছে, উনি তার জন্যই রিগ্রেট ফিল করছেন। ওনার ইন্টেনশন কিন্তু আপনার প্রতি ভালো, পজিটিভ ইন্টেনশন। উনি দেখুন রাতে ঘুমোতেও পর্যন্ত পারছেন না। ওনার মধ্যে হয়তো দুঃস্বপ্ন উনি হয়তো দুঃস্বপ্ন দেখছেন। ওনার হয়তো ঘুমে ব্যাঘাত হচ্ছে বর্তমানে। উনি হয়তো শান্তিতে ঘুমোতেও পারছেন না, অ্যাংজাইটি হচ্ছে। উনি কিন্তু একাকিত্বে ভুগছেন। দেখুন 3টে জায়গাতেই কিন্তু এখানে সিঙ্গেল মেল দেখানো হয়েছে। ডাজ নট ম্যাটার কি মেল কি ফিমেল। মহিলা পুরুষ যে কেউ হতে পারে। আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার সেই পার্সন পুরুষ হতে পারে, আবার আপনি যদি পুরুষ হয়ে থাকেন তো আপনার সে মহিলা হতে পারে বা সেম সেক্সেরও হতে পারে। ইট ডাজ নট ম্যাটার। উনি কিন্তু আপনার জন্যই অনবরত ভেবে চলেছেন। দেখুন এখানে এর পরের যে কার্ড এসেছে, এস অফ কাপস। ওনার ইমোশন কিন্তু উপচে পড়ছে। উনি হয়তো দিনের বেলা যখন থাকছেন কাজের মধ্যে, হয়তো উনি কাউকে বুঝতে দিচ্ছেন না ওনার ভেতরে কি চলছে। কিন্তু উনি যখন লাইট অফ করে ওনার রুমে আসছেন বা উনি যখন নিজের সঙ্গে নিজেকে ফেস করছেন, তখন কিন্তু আর নিজের ইমোশনকে তিনি ধরে রাখতে পারছেন না। উনি হয়তো এমনও হতে পারে যে একা একা লুকিয়ে, সবার থেকে লুকিয়ে উনি হয়তো কাঁদছেন, চোখের জল ফেলছেন। আপনার জন্য কিন্তু ওনার ইমোশন উপচে পড়ছে। এবার দেখব আপনাদের সম্পর্কের জন্য উনি কি অ্যাকশান নিতে চলেছেন। নেক্সট অ্যাকশান কি হতে চলেছে, আপনার পার্টনার কি অ্যাকশান নেবেন এই সম্পর্ককে বাঁচানোর জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমাকে একজন কমেন্ট বক্সে জানিয়েছিলেন নেক্সট অ্যাকশান নিয়ে রিডিং করার জন্য বলেছিলেন। আমি কিন্তু ওনার অনুরোধেই এই রিডিংটি করছি। ওনার নেক্সট অ্যাকশান। প্রথম যে কার্ডটি এসেছে আপনার জন্য, ওনার নেক্সট অ্যাকশানই দ্য লাভার্স। এর থেকে ভালো কার্ড আর কিছু হতে পারে না। আপনাদের সম্পর্কটা কিন্তু ঈশ্বরের ব্লেসিংয়ের উপরই আছে। ঈশ্বর কিন্তু আপনাদের উপর, আপনাদের সম্পর্কের উপর আশীর্বাদ দিচ্ছেন। হয়তো সাময়িক আপনাদের এই বিচ্ছেদ, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গিয়েছেন,
আপনাদের কিন্তু রিকনসোলেশন হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে। যারা এনার্জি লেভেলে এগিয়ে রয়েছেন আপনাদের রিকনসিলেশন কিন্তু কনফার্ম। উনি কিন্তু অ্যাকশান নিতে চলেছেন। 6 অফ ওয়ান্স, উনি সব কিছুকে পেছনে ফেলে রেখে উনি অ্যাকশান নিতে চলেছেন। এর পরের কার্ড 8 অফ ওয়ান্স। দেখুন 8 অফ ওয়ান্স আসার মানে হচ্ছে খুব শিগগিরই উনি আপনাকে হয়তো কল মেসেজ করবেন বা নিজেই আপনার সামনে এসে দাঁড়াতে পারেন। উনার মনে কিন্তু একটি ভয়ও কাজ করছে যে উনি হয়তো ইমিডিয়েট পাস্টে আপনার সঙ্গে এমন কোনো বিহেভ করেছেন বা এমন কিছু করেছেন যার জন্য উনার কিন্তু রিগ্রেট ফিল হচ্ছে। উনি কিন্তু ভয় পাচ্ছেন যে আপনি কি তাকে অ্যাকসেপ্ট করবেন, আপনি কি তাকে আবার বিশ্বাস করবেন। আমি আপনাকে পরামর্শ দেব, উনি যদি আপনাকে কল মেসেজ করে তাহলে আপনি তা অ্যাটেন্ড করুন এবং উনি কি বলতে চান তা আপনি শুনুন এবং বোঝার চেষ্টা করুন ওনাকে। আগেই আর্গুমেন্টে যাবেন না, ওনাকে একটু বোঝার চেষ্টা করুন। ওনার মনের মধ্যে যে ভয় দ্বিধাদ্বন্দ্ব রয়েছে আপনাকে নিয়ে, যে আপনি ওনাকে অ্যাকসেপ্ট করবেন কি করবেন না। দেখুন এখানে 2 অফ কয়েন্স এসেছে এই কার্ডের নিচে। আপনি ওনাকে স্পেস দিন এবং আপনি চেষ্টা করবেন উনি যদি কল মেসেজ করে তাহলে আপনার মাথাকে ঠান্ডা রাখার। এর পরের কার্ড পেজ অফ কাপস। ওনার মনে কিন্তু আপনার জন্য গভীর একটা স্থান রয়েছে। পেজ অফ কাপস আসার মানে হচ্ছে উনি কিন্তু আপনার জন্য আবার নতুন একটি ব্যক্তি হয়ে ফিরে আসছেন। নিজের ভুল ভ্রান্তিগুলো, নিজের যে ত্রুটিগুলো সেইগুলো সংশোধন করে নিজেকে আরও পিওর করে আপনার কাছে সারেন্ডার করতে চাইছেন উনি। এর পরের কার্ড 6 অফ কয়েন্স। এর আগে হয়তো আপনি একতরফা দিয়েছিলেন এই সম্পর্কে, এখন কিন্তু উনি চাইছেন এই সম্পর্কে উনি দিতে। আগে আপনি দিচ্ছিলেন হয়তো এই সম্পর্কের জন্য একতরফা, এখন উনি চাইছেন এই সম্পর্কের জন্য কিছু করতে। উনি যদি আপনাকে কল মেসেজ করেন বা আপনার সামনে আসেন তাহলে আপনি উনি যদি আপনার কাছে মাপ চান তাহলে আপনি তাকে মাপ করে দিন এবং অ্যাকসেপ্ট করে নিন। ওনার ইন্টেনশন কিন্তু খারাপ নয় আপনার প্রতি। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আর আপনারা কোন টপিকের উপর রিডিং দেখতে চান কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।